লাঠি মারে ভাঙড়ে তালা যত সব বন্দি চালা হ্যাঁ রাজ্য বাজেটে ভাতা বাড়লেও সন্তুষ্ট নন আশা কর্মীরা। শুক্রবার ফের স্বাস্থ্য ভবন অভিযানে নামলেন আশা কর্মীরা। মাসিক 15,000 টাকার দাবিতে অনড় বাংলার আশা দিদিরা। শুক্রবার আরও একবার বেগুনি বিক্ষোভ শহর কলকাতায়। দিন কয়েক আগে ভোটমুখী বাংলা সাক্ষী থেকেছিল আশা কর্মীদের বেগুনি বিক্ষোভের। এবার সেই মিছিলকে মাথায় রেখেই রাজ্য বাজেটে বাড়ানো হয়েছিল আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের সাম্মানিকের পরিমাণ। ভোটের আগের শেষ বাজেটে কার্যত কল্পতরু হয়ে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেটে বৃহস্পতিবার ঘোষণা করা হয় যে 2026 সালের এপ্রিল মাস থেকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসিক সাম্মানিক আরও 1,000 টাকা করে বৃদ্ধি করা হচ্ছে। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের এই ঘোষণা শোনা গিয়েছিল। এর পাশাপাশি সাম্মানিক বাড়ছে আশা কর্মীদেরও। চলতি বছরের এপ্রিল মাস থেকে আশা কর্মীদের সাম্মানিক 1,000 টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী। এর পাশাপাশি রাজ্যের অন্য সকল সরকারি কর্মচারীদের মতোই এপ্রিল মাস থেকে আশা কর্মীরাও 180 দিনের মাতৃত্বকালীন ছুটির সুবিধা পাবেন। কিন্তু আশা কর্মীদের ক্ষোভ তাতে এতটুকুও কমেনি। আশা কর্মীরা বাজেটের পরে স্পষ্ট জানিয়েছিলেন মাসে 15,000 টাকা চাওয়াটা বাড়তি নয়, 1,000 টাকা দেওয়াটা তাদের কাছে যেন বাঁহাতে টাকা ছুড়ে দেওয়ার সমান। তাদের কাছে এটা সম্মানজনক নয়। তারা এতে অত্যন্ত ক্ষুব্ধ। মাতৃত্বকালীন ছুটি তাদের আন্দোলনের ফলাফল। আর বাজেটের পরের দিনেই শুক্রবার ফের স্বাস্থ্য ভবন অভিযানে সামিল হলেন তারা। সকাল থেকেই পুলিশের ব্যারিকেড লক্ষ্য করা গিয়েছিল স্বাস্থ্য ভবনের সামনে। একদিকে মাসিক 15,000 টাকার দাবি, আর এর পাশাপাশি আরও একগুচ্ছ দাবিকে সামনে রেখে শুক্রবার ফের পথে নামেন তারা। কি সেই দাবি? আশা কর্মীদের অভিযোগ, বহু বকেয়া এখনো পর্যন্ত মিটিয়ে দেওয়া হয়নি। কর্মবিরতি করার কারণে বিভিন্ন ব্লকে কর্মীদের ভীষণ নির্যাতন এবং হয়রানির শিকার হতে হচ্ছে। এছাড়াও ভাগে ভাগে টাকা দেওয়ায় একাধিক সমস্যার সম্মুখীন তারা। আর এই কারণেই ফের পথে নামতে হয়েছে তাদের। আশাকর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদিকা ইসমত আরা খাতুন কি বললেন আজ, আসুন শোনাবো আপনাদের। মাতৃত্বকালীন ছুটি ঘোষণা এবং কর্মরত অবস্থায় যে কর্মীরা মারা যাচ্ছে তাদের 5 লক্ষ টাকা, এই দুটি মানবিক যে গ্রাউন্ড ছিল এটা আমাদেরকে দাবি করতে হলো। এটাই হচ্ছে দুঃখের। এটা সরকারের এমনি করা উচিত ছিল, ফলে এটা আমাদের দাবির ফলেই হয়েছে। আর 1,000 টাকা ভাতা বৃদ্ধি করেছে, আমরা চেয়েছিলাম 15,000 টাকা। আমাদের এই দাবির প্রতি অবিচার করা হলো, অন্যায় করা হলো, দাবির প্রতি সুবিচার করা হলো না। এবং আমরা মনে করছি 1,000 টাকা বৃদ্ধি করা মানে কর্মীদেরকে অসম্মান করা, ছোট করা হলো। এবং এই যে বাজেট করা হয়েছে, আমরা মানে যেটা বুঝলাম আমাদের খুব সহজ বুদ্ধিতে যে ভোটের জন্যই তারা মানে এই বাজেট করেছে। আশা কর্মী কি শুধু ভোট? সে কি স্বাস্থ্যকর্মী নয়? সে কি সরকারি কর্মীর মতন সরকারি স্বাস্থ্য দপ্তরের অধীনে কাজ করে? ফলে যে ভাতাটুকু দিয়েছে এটা অত্যন্ত অপর্যাপ্ত এবং যা মানে বাড়ালো, এটা আমাদের কাছে সত্যি এটা বলার নয় এবং এটা আমাদের কাছে খুব লজ্জার হলো। গত 19 তারিখে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন আমরা 5,250 টাকা দিই, আরো 2,000 টাকা দিই। এই যে আরো 2,000 টাকা দিয়ে, এটা অত্যন্ত মিথ্যা কথা। আর যদি সত্যি আরো কোথায় কোথায় 2,000 টাকা দেয়, তাহলে সেই 2,000 টাকার পরিপূর্ণ হিসেব তাহলে কেন এরা চেপে দিচ্ছে, কেন দিচ্ছে না? এটা আমরা স্বাস্থ্য ভবনের কাছে এই প্রশ্ন আগের দিনও করেছি, আজকেও করব। এই 2,000 টাকা আমাদেরকে কিন্তু মানে একবারে পরিষ্কার করে আমাদের সামনে তার অর্ডার দিতে হবে। আর আমাদের আরো দাবি হচ্ছে, আমরা মা এবং শিশুর কাজ করার জন্য নিয়োগ হয়েছি। আমরা মা এবং শিশুর কাজ ছাড়া কোনো অতিরিক্ত কোনো কাজ করব না, কোনো অতিরিক্ত কোনো তথ্য তুলে দেব না। কপ রেফার করতে হবে, গাছবিলি করতে হবে, জল পরীক্ষা করতে হবে, খেলা মেলা ভোট দুয়ারে সরকার করতে হবে। এগুলো কোনো কাজ আমরা করব না। মা শিশুর পরিষেবা যতটুকু দেওয়া ওইটুকুই দেব। না, এখানেই শেষ নয়। একদিকে যেরকম এইভাবে 1,000 টাকা ভাতা বৃদ্ধিতে তাদের একটা ক্ষোভ রয়েছে, আশা কর্মীদের হুমকিও নাকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। শুনুন সে বিস্ফোরক বক্তব্য। এই যে মাধ্যমিক পরীক্ষা চলছে, ভয় দেখিয়ে থ্রেট করে পরীক্ষা ডিউটিতে অনেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং এই ভয় দেখানোটা এমন পর্যায়ে তোলা হয়, রাজনৈতিক নানান ধরনের ভয় দেখানো, প্রশাসনিক হ্যারাসমেন্ট করা। গত
আমার কাছে আজকেই খবর এলো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 সেখানকার সমস্ত কর্মীদেরকে মানে শোকজ করা হয়েছে এবং শোকজের উত্তর দেওয়া হয়েছে নিয়ম মেনেই। কিন্তু বিওমএইচ বলেছেন যে এইরকম হবে না, আমার কাছে আসতে হবে এবং লিখতে হবে আর কোনোদিন ইউনিয়ন করব না, কোনোদিন আন্দোলন করব না, কোনোদিন দাবি তুলব না, এই মুচ লেখা দিয়ে তোমাকে কাজে ঢুকতে হবে। আমরা বলেছি কাজ থেকে যদি সরকার বরখাস্ত করে দেয় তবুও আমরা কাজ ছেড়ে দেবো, সেই কর্মীরাই বলেছে, কিন্তু মুচ লেখা দেব না। গত 21 তারিখে এখানে যে লৌহ কপাট তৈরি করেছিল প্রশাসন পুলিশ, যেভাবে গোটা রাজ্য জুড়ে তাণ্ডব চলেছিল আশা কর্মীদের এই আন্দোলনকে ঠেকানোর জন্য, তারা ঠেকাতে পারেনি। এই আন্দোলনের লড়াই এবং তার মর্যাদাবোধ উত্তরোত্তর বেড়েছে। আশাকর্মীরা বলছেন এই যে তাদের উপর চাপ দেওয়া হচ্ছে, আর কখনো তারা আন্দোলন করবেন না, আর কখনো তারা নিজেদের দাবি দাওয়া জানাবেন না। এই বিষয়ে মুচলেখা দেওয়ার কথা বলা হচ্ছে, এতে তারা দমে যাচ্ছেন না, তারা তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন। গ্রাম বাংলা তৃণমূল স্তরের জনস্বাস্থ্যের দায়িত্ব আশা কর্মীদের কাঁধে থাকলেও তাদের দায়িত্ব নিতে যেন হোঁচট খাচ্ছে প্রশাসন, এমনটাই অভিযোগ আশা কর্মীদের। তাদের এই সংগ্রাম এখন কেবল আর বেতনের জন্য নয়, বরং এখন তাদের সংগ্রাম শ্রমের মৌলিক স্বীকৃতি সম্পর্কে। এই মুহূর্তে গোটা রাজ্যে প্রায় 70 থেকে 80 হাজার আশাকর্মী লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্যের যত্ন নেন, কিন্তু তারপরেও বাজেটে যেভাবে এই 1000 টাকা বৃদ্ধি হয়েছে তাতে করে সেটার মধ্যে অপমান ছাড়া কিচ্ছু খুঁজে পাচ্ছেন না বাংলার আশাকর্মীরা। তাই ফের পথে নামা ছাড়া উপায় কী বা ছিল তাদের কাছে? শুক্রবার বেলা গড়াতেই স্বাস্থ্য ভবনের সামনে চোখে পড়ে আশাকর্মীদের ভিড়। তারা জানতে চান এইটুকু টাকায় সংসার চলবে কিভাবে। পুলিশ তাদের আটকানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গেও বাদানুবাদে জড়িয়ে পড়েন তারা। পুলিশ স্বাস্থ্য ভবনে আশাকর্মীদের প্রবেশে অনড় থাকেন, কিন্তু আশাকর্মীরাও তারাও তাদের জায়গায় অনড়। স্বাস্থ্য ভবনের সামনে ব্যারিকেড যেটা পুলিশ করেছিল তার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন আশাকর্মীরা। একটু খতিয়ে দেখলে দেখা যায় যে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের স্ফুলিঙ্গই এখন একটা বিস্ফোরণের আকারে নিচ্ছে। আর এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, যত সময় গড়াবে আশা কর্মীদের হতাশা আরও বাড়বে, যেটা আদতেও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হালকে নড়িয়ে দেবে না তো। কাজের জায়গায় নিজেদের অধিকার বুঝে নিতে এইভাবে বারবার আন্দোলনে সামিল হতে হচ্ছে আশা কর্মীদের, কিন্তু তাদের কাজটা সেটা তো নেহাতি সোজা নয়। বেগুনি রঙা শাড়ি, কাঁধে ঝোলা বাংলার আশা কর্মীরা পাড়ায় পাড়ায় যারা আশা দিদি নামেই পরিচিত, এরা কিন্তু হবু মা এবং হবু সন্তানের খুঁটিনাটির খেয়াল রাখেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে। একবার ভাবুন, আরও একবার এদের ক্ষোভ, এদের হতাশা, এদের না পাওয়া যদি চরমে ওঠে, যদি এরা আরও একবার কর্মবিরতির পথে হেঁটে যান এবং এই কর্মবিরতির ফলে মা এবং সন্তানের স্বাস্থ্যের যে দেখভাল এই দিদিরা করেন সেটাই যদি কোনো খামতি তৈরি হয়ে যায়, যদি কারোর কোনো গুরুত্বপূর্ণ ভ্যাকসিন বাদ চলে যায়, তখন সার্বিকভাবে কতটা প্রভাব পড়বে। গত 21শে জানুয়ারির পর আরও একবার শুক্রবার যে রকমভাবে বেগুনি বিক্ষোভ দেখল শহর কলকাতা, বেগুনি বিক্ষোভের সামিল থাকলো স্বাস্থ্য ভবন। প্রশ্ন উঠছে আশাকর্মী বা আশা দিদিদের সুদিন কবে ফিরবে, কিন্তু প্রশ্ন উঠলেও উত্তর কার্যত অধরাই।